নমস্কার বন্ধুরা, আজকে আমরা যোদ্ধা ব্যাচটা আবার কন্টিনিউ করব। এখানে আমরা প্রফিট লস চ্যাপ্টারের অঙ্কগুলো করব। এখানে আমরা সেই সব অঙ্কগুলো করব যেগুলো পরীক্ষাতে এসছে, ঠিক আছে। তোমরা পারলে চেক করতে পারো যে অঙ্কগুলো এসেছিলো কিনা, ঠিক আছে। প্রথম অঙ্ক দেখো কি বলেছে, যে চিহ্নিত মূল্যে 10% ছাড়ের পরে একটি চেয়ার 700 কোটি টাকায় বিক্রি হয়। চেয়ারের দাম মানে চেয়ারের ক্রয় মূল্য যদি 640 টাকা হয়, তাহলে এটাকে যদি চিহ্নিত মূল্যে বিক্রি করা হতো তাহলে কত পার্সেন্ট লাভ হতো। মানে ছাড় না দিয়ে যদি আমি চিহ্নিত মূল্যে মানে যেটা লেখা থাকবে সেটাতে যদি আমি বিক্রি করতাম তাহলে আমাদের কত লাভ হতো। দেখো 10% ছাড় দেওয়ার পরে আমাদের হচ্ছে 700 কোটি টাকা। তাহলে আমরা অঙ্কটা যদি আমি এক লাইনেও করে দেবো, আমি একটু বড় করে দিচ্ছি প্রথমে। দেখো, আমি যদি মনে করি যে আমার হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে, আমার ক্রয় মূল্য না, এখানে হচ্ছে এমআরপি লিখবো, আমার লিখিত মূল্য, ঠিক আছে, চিহ্নিত মূল্য বা লিখিত মূল্য আমি যদি 100% ধরি, ঠিক আছে, তাহলে আমি ছাড় কত দেবো? ছাড় দেবো 10%। আমি 10% ছাড় দেবো, তাহলে আমার হচ্ছে 10% ছাড় দেওয়ার পর আমার বিক্রিত মূল্য কত হবে? 90%, অর্থাৎ এটা আমার সেলিং প্রাইস। দেখো অঙ্কে তোমার সেলিং প্রাইস কত দিয়েছে? 700 কোটি। তাহলে আমরা কী লিখবো? 700 কোটি বাই 90 ইন্টু আমার এমআরপি কত? 100 ইন্টু করবো হচ্ছে 100। এবার এই 0 ক্যান্সেল, এটাতে কাটো, তাহলে কত হবে? 8। অর্থাৎ আমার হচ্ছে এমআরপি ছিল কত? এমআরপি ছিল হচ্ছে আমার 800 টাকা, ঠিক আছে। এমআরপি আমার কত? 800 টাকা ছিল। এইবার বলছে যে ছাড় দেবো না, চিহ্নিত মূল্যেই বিক্রি করব। তাহলে দেখো ক্রয় মূল্য কত এটার? ক্রয় মূল্য হচ্ছে 640 টাকা। ক্রয় মূল্যকে আমরা সিপি বলি, তোমরা জানো আশা করি। তাহলে দেখো ক্রয় মূল্য এটা, আর আমরা এটাতেই বিক্রি করব। অর্থাৎ এখন আমাদের এসপি কত হবে? এসপি হয়ে যাবে আমাদের 800 টাকা। যেটা এমআরপি সেটাই আমাদের এসপি হয়ে যাবে, কারণ আমরা কোনো ছাড় দেবো না। তাহলে আমাদের কি বলছে যে লাভের শতকরা হার কত? তাহলে লাভের শতকরা হার বের করতে হলে কী করতে হবে? আমরা যদি লিখি যে লাভের হার কত হবে? দেখো কি করব, 800 মাইনাস 640, অর্থাৎ এসপি মাইনাস সিপি বাই সিপি। সিপি কত? 640 ইন্টু 100। বোঝা গেল? তাহলে দেখো কত হচ্ছে? 60, তার মানে 700 হলো 160, 64, ব্যাস। এবার কাটাকাটি করে কত হবে? এই 0 কাটলাম, এটা কাটলে হচ্ছে 4। এই 4 দিয়ে আমি যদি রেখে কাটি তাহলে কত হবে? 25%। অর্থাৎ তাহলে বস্তুটার কি হলো? বস্তু বলছে যদি বস্তুটাকে আমি হচ্ছে ক্রয় মূল্যেই বিক্রি করি, সরি এমআরপি বা চিহ্নিত মূল্যেই বিক্রি করি, তাহলে আমার লাভ কত হতো? আমার লাভ হতো 25%, ঠিক আছে। এটা তো গেলো বড় প্রসেস, মানে একটু আমি বুঝিয়ে দিলাম। যদি আমি এটাকে সিঙ্গেল শর্ট লাইনে এক লাইনে করি তাহলে কেমন করে করবো? দেখো এটা যদি আমরা এক লাইনে করি তাহলে কেমন করে করবো? দেখো 700 কোটি টাকা, তো এটা কত পার্সেন্ট ছাড়ে? 10% ছাড়ে। তাহলে আমি এখানে লিখবো 90, ঠিক আছে, ইন্টু তারপরে আমি কি করব? 100 করব। তাহলে আমার এখান থেকে কত করবে? ডিরেক্ট বেরোবে হচ্ছে আমার 800। তাহলে 640 টাকায় যদি আমি এটা বিক্রি করে থাকি, মানে 600 কিনে থাকি, তাহলে কত টাকা লাভ হচ্ছে আমার? 160 টাকা, ঠিক আছে। এই 160 নিচে আমাদের ক্রয় মূল্য দিতে হবে, 160 বাই 640 ইন্টু 100, অর্থাৎ কাটাকাটি করলে একই জিনিস, শুধু এবার একটু আমরা লিখবো, কম লিখবো। তাহলে আমাদের কত হবে? 25%, ঠিক আছে। আমরা পরীক্ষা হলে এরকম তাড়াতাড়ি করে করবো। বোঝা গেল? নেক্সট দেখো 2 নম্বর কী বলছে, 36 মন পটুয়া লেখা আছে। এটা আমি হিন্দি থেকে বাংলা ট্রান্সলেট করেছি, তো ওই জন্য এরকম হয়েছে। পাট বিক্রি করে একজন দোকানদার 12 মন পাটের বিক্রয় মূল্যের সমান মুনাফা অর্জন করে, তাহলে হচ্ছে আমাকে লাভের শতাংশ বের করতে হবে। দেখো এই অঙ্কটাও দেখো কীভাবে করবো আমরা। লাভ সমান সমান কি আমরা জানি যে লাভ সমান সমান হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করব, তাহলে কি হয়ে যাবে? এতটুকু জানলেই এই অঙ্কটা আমার করা যাবে। তাহলে দেখো কী লাভ হয়েছে, এখানে আমি বা লিখবো যে 12 মন পাটের বিক্রয় মূল্যের সমান কী হয়েছে? আমার হচ্ছে লাভ হয়েছে। তাহলে আমি যদি 1 মন পাটের বিক্রয় মূল্য এসপি ধরি, শুধু এসপি, এই বিক্রয় মূল্যকে এসপি লেখা আমি এসপি ধরলাম, আর 1 মন পাটের ক্রয় মূল্যকে যদি আমি সিপি ধরি, ঠিক আছে, তাহলে দেখো আমাকে হচ্ছে 12 মন পাটের বিক্রয় মূল্য কত? এসপি। তাহলে 12 মন পাটের বিক্রয় মূল্য 12 এসপি, ঠিক আছে, সমান সমান কত মন পাট বিক্রি করেছি আমি? 36 মন পাট বিক্রি করেছি। তাহলে 36 এখানেও এসপি লিখবো, 36 মন পাটের বিক্রয় মূল্য 36 এসপি। আর লাভ হয়েছে কত? 12 মন পাটের বিক্রয় মূল্য। তাহলে 1 মন পাটের যদি এসপি হয় তাহলে 12 মন পাটের 12 এসপি মাইনাস, দেখো তাহলে আমার কত মন পাট আছে এখানটায়? 36 মন পাট আছে। তাহলে 36 মন পাটের ক্রয় মূল্য কত হবে? 36 সিপি, ব্যাস। এবার আমার হচ্ছে সিপি এসপিগুলো একদিকে নিয়ে গেলে হয়ে যাবে 12 এসপি মাইনাস 36 এসপি সমান সমান মাইনাস 36 কী হবে? সিপি। তাহলে দেখো মাইনাস 12 এসপি 12 না, মাইনাস কত হবে? এটা 36 থেকে 12 বাদ দিলে মাইনাস 24 এসপি সমান সমান মাইনাস 36 সিপি। তাহলে দেখো আমি যদি মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিই তাহলে এসপি বাই সিপি কত হচ্ছে আমার?
36 বাই কত 24। এবার যদি আমি কাটাকুটি করি তাহলে কত হবে, কাটাকুটি করলে হবে হচ্ছে এটা 3, এটা হবে হচ্ছে 2, 12 কাটাকুটি করছে, তার মানে এসপি আমার 3 টাকা আর সিপি আমার হচ্ছে 2 টাকা। তাহলে এসপি যদি আমার, এই যে এসপি মানে বিক্রয় মূল্য আমার 3 টাকা আর ক্রয় মূল্য কত, আমার ক্রয় মূল্য হচ্ছে আমার 2 টাকা, এখান থেকে আমি পেলাম। তাহলে এখান থেকে আমাদের লাভের হার বের করতে হলে কী করতে হয়, লাভের হার, তাহলে আমি শুধু হার লিখছি, লাভের হার সমান সমান কি, বিক্রয় মূল্য কত 3 - 2, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, ঠিক আছে, ইন্টু কি 100, এটা হচ্ছে লাভের হারের সূত্র আমার। তাহলে 1/2 ইন্টু 100, অর্থাৎ কাটাকুটিগুলো কত হচ্ছে 50% হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তার মানে লাভের হার কত, লাভের হার হচ্ছে 50%। দেখো এটা অপশান এটাই রয়েছে। এটা তোমাদের দেখো সকালবেলা মানে মর্নিং শিফটে এসেছিলো 16/11/2021, 16/11/2021 আমি সবগুলো অঙ্ক নিয়েছি আজকে। দেখো এরকম অঙ্ক কিন্তু জিডিতে আসে, এরকম অঙ্ক তোমাদের কিন্তু পারতেই হবে, বোঝা গেল, যদি চাকরি লাগাতে ইচ্ছা করে তোমাদের। নেক্সট দেখো কি বলছে, যখন বিক্রয় মূল্য 132.60 টাকা বৃদ্ধি পায় তখন কি হয়, 10.5% ক্ষতির বদলে 11.3/5% লাভ, মানে ক্ষতিটা লাভ হয়ে যায়। তাহলে বলছে আইটেমটির ক্রয় মূল্য কত। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক, এক লাইনের অঙ্ক এগুলো, এই অঙ্কগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে, অনেকগুলো আসছে এরকম। তাহলে আমরা ডাইরেক্ট লিখবো ক্রয় মূল্য, এগুলো করতে কী করতে হবে, জাস্ট এভাবে লিখবে ক্রয় মূল্য, বা কস্ট প্রাইসও লিখতে পারতে। ক্রয় মূল্য কত হবে, উপরে হচ্ছে ডিফারেন্সটা কত টাকা আছে 132.60, আর নিচে কী করবে দেখো 10.5% ক্ষতি আর হচ্ছে 11.3% লাভ, এই 2% লাভ। তো এই কথা হচ্ছে যেখানে মাঝখানে আবার হয় মাইনাস দিতে হবে না প্লাস দিতে হবে, যদি দুটো একই হতো। দেখো এটা কি, এটা হচ্ছে আমার ক্ষতি ছিল, এটা আমার লাভ। যদি একটা ক্ষতি একটা লাভ হয় তাহলে মাঝখানে প্লাস চিহ্ন হবে, আর যদি দুটাই ক্ষতি হয় বা দুটাই লাভ হয় তাহলে মাঝখানে কী চিহ্ন হতো, আমরা মাইনাস চিহ্ন হতো। আমি বোঝাতে পারলাম, ইন্টু 100 করে দেবো, ব্যাস যেটা হবে সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটাও এক লাইনে হয়ে যাবে। তাহলে দেখো এটা কত হচ্ছে 132.60। এবার দেখো এটা এটা কত হচ্ছে 10 × 20 মানে 21/2, আর এটা কত হচ্ছে 5 × 11 = 55, 3 58/5, ঠিক আছে, ইন্টু 100। তাহলে দেখো 132.60, তাহলে এটা হচ্ছে 10 লসাগু হচ্ছে, হ্যাঁ 5 × 105 যোগ 5 × 2 = 10, 58 × 2 কত হচ্ছে, 58 × 2 হচ্ছে 116, ঠিক আছে, ইন্টু কত হচ্ছে 100। তাহলে করতে থাকো, এটা করলে কত হচ্ছে 132.60 বাই, তাহলে হচ্ছে 105 আর 116, তার মানে 16 × 5 = 21, 221/10 ইন্টু 100। এবার তাহলে ভালো করে লেখো 132.60 ইন্টু, এটা উল্টে যাবে 10/221 ইন্টু কত হবে 100, এখানে টান দিয়ে দাও। তাহলে দেখো এখানে যদি আমি পয়েন্ট তুলে দিই নিচে একটা কথা হবে 100 হবে, এই 100-এর সাথে এই 100 চলে গেল বাপের বাড়ি। তাহলে দেখো এখানে 6 আছে, এখানে 1 আছে, তার মানে এটা 6 দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ফট করে দেখানো হতো 6 দিয়ে যাচ্ছে কিনা, 6 × 6 132, 133, হ্যাঁ 132, 6 × 6 হাতে থাকে না তো 132, তার মানে ঠিকই আছে। তার মানে 60, তার মানে কত হচ্ছে 600, অর্থাৎ আইটেমটির ক্রয় মূল্য কত হচ্ছে, আইটেমটির ক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। দেখো এটা ভেরি ইজি অঙ্ক, দেখো এটা কিছুই নাই কিন্তু, জাস্ট এটা করলেই হয়ে গেল। এটা করতে কতক্ষণ লাগবে তোমাদের, যার যত লসাগু যে যত তাড়াতাড়ি করতে হবে তত অঙ্ক তাড়াতাড়ি হবে, বুঝা গেলো। নেক্সট দেখো 4 নম্বর কী বলছে, এটাও দেখো এগুলো কিন্তু সব ওই 16/11/2021 তারিখেই মেনলি এসছে। তাহলে দেখো কতগুলো তোমাদের প্রফিট লস চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসে, আমি এই জন্য প্রফিট লস চ্যাপ্টারটা আগে ধরলাম। ঠিক আছে, আমি কিন্তু এখানে পরপর অনেকগুলো অঙ্ক করাবো, এগুলো পরীক্ষায় এসছে, এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য হয়ে যাবে, বা যারা যারা প্রিপারেশন নিয়েছে তাদের জন্য এগুলো বুস্ট হয়ে যাবে কিন্তু। কী বলছে, একজন দোকানদার 20% লাভে একটা জিনিস বিক্রি করে, যদি তিনি এটি 20% কমে কিনতেন, হ্যাঁ, এবং 10 টাকা কম দামে বিক্রি করতেন, তাহলে তার 25% লাভ হতো। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আর এই অঙ্কটা কিন্তু আমি বলবো, এতদিন আমি বলে এসেছি অঙ্ক ইজি, কিন্তু এগুলো অঙ্ক ইজি না, এগুলো অঙ্ক হচ্ছে ট্রিকি। তোমাকে অঙ্ক তাড়াতাড়ি হবে কিন্তু তোমাকে একটু বুঝতে হবে। দেখো বস্তুটার যদি আমি ক্রয় মূল্য বা সিপি যদি আমি 100% ধরি, ঠিক আছে, তাহলে এসপি কত হবে, কত পার্সেন্ট লাভ করবে, প্রথমে 20% লাভ করবে। তাহলে 20% লাভে এসপি কত হবে 120%, কিন্তু পার্সেন্ট, এটা হচ্ছে এসপি। এইবার কি বলছে যে যদি এটি 20% কমে কিনতো, তাহলে সিপি মানে কেনা, ক্রয় মূল্য কত 100%, যদি 20% কমে কিনতো তাহলে কত হতো, সিপি হতো আমার 80%। যদি আমি 20% কমে কিনতে পারতাম তাহলে আমার 20% কমে কিনলে কত হচ্ছে সিপি 80%। তখন কী হতো যে আবার 10 টাকা কম দামে বিক্রি করতাম, তাহলে এসপি কত আমার 120%। এখান থেকে আমি কী করবো 10 টাকা 10 বাদ দেবো, এখান থেকে কিন্তু 120%, আর এটা 10 টাকা, কিন্তু এটা কিন্তু বিয়োগ করা যাবে না, এখানে কিন্তু 110 সমান সমানে লেখা যাবে না। ঠিক আছে, তাহলে আমার কী হতো 25% লাভ হতো। তাহলে আমি এখানে সমান সমান চিহ্ন দেবো, আর এখানে এটা গুণ চিহ্ন দিয়ে লিখবো 25% লাভ মানে
এখানে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান করতে গেলে এখানে আমাকে 125/100 লিখতে হবে, যেহেতু লাভ। যদি ক্ষতি হতো তাহলে আমি এখানে 100 থেকে বিয়োগ করে 80/100 লিখতাম। বোঝা গেল? যেহেতু এখানে 25% লাভ আছে, এই জন্য 25 এখানে আমি 100 সাথে 25 যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে কাটাকাটি করে কত হবে? এটা 25 দিয়ে কাটলে এটা হবে 5, এটা হবে কত? 4, আর 4 দিয়ে এটা কাটো, 4 এটা কাটলে হচ্ছে 20। তাহলে দেখো, তাহলে 20 আর 5-এ 5 কুড়ি 100% সমান সমান 120% মাইনাস 10। তাহলে দেখো পার্সেন্টগুলো, এখানেও পার্সেন্ট আছে, এখানেও পার্সেন্ট আছে, পার্সেন্টগুলো আমি একদিকে নিয়ে যাই, তাহলে 100% মাইনাস 120% সমান সমান মাইনাস 10। তার মানে মাইনাস 20% সমান সমান মাইনাস 10। আমি এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল করে দিলাম। তাহলে 20%-এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 100% মানে হচ্ছে কত দিয়ে গুণ করলাম? এখানে 5 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 100%-এর ভ্যালু কত? 50। দেখো এটা কি বলছে? 100% আমি ক্রয় মূল্য ধরেছিলাম, তাহলে ক্রয় মূল্য কত বলবো? আমার 50 টাকা। দেখো এটা অপশন এতেই রয়েছে। দেখো অঙ্ক কিন্তু অঙ্ক 1, 2, 3, 4 লাইনের অঙ্ক। 4 লাইন বলতে 4 লাইনও না, যদি তখন তুমি অঙ্কটা করবে আরও ছোটো হয়ে যাবে। ঠিক আছে, অঙ্ক কিন্তু এতটুকু কিন্তু কনসেপচুয়াল, এগুলো কিন্তু সোজা অঙ্ক মোটেই নয়। তোমাদের বেসিক ভালো হতে হবে, তবেই এগুলো তোমরা পারবে। আর একটা কথা আমি বলে রাখি যে পার্সেন্টেজ আর এই টাকা কখনোই কিন্তু বিয়োগ করা যাবে না। এখানে যেমন 20% কম বলেছিল, সেই জন্য আমি এখানে 80 লিখেছিলাম, কিন্তু এখানে কিন্তু 10% কম বলেনি, 10 টাকা কম বলছে, সেই জন্য আমি এখানে কিন্তু 10ই লিখেছি। বোঝা গেল? আবার যদি বুঝতে না পারো আর একবার ভিডিওটা দেখবে, অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারবে। এইটুকু আশা আমি করবো। বোঝা গেল? নেক্সট দেখো 5 নম্বর কী বলছে। দেখো এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই পরীক্ষাতে এসছে, কিন্তু গত বছরই এসছে। ঠিক আছে, এগুলো অঙ্ক কিন্তু তোমাদের পারতেই হবে। গত বছর বলতে 2021 সালে এসছে, এগুলো অঙ্ক তোমাদের পারতেই হবে, নাহলে কিন্তু তোমাদের স্কোর কিন্তু বুস্ট হবে না। তোমাদের কিন্তু তোমরা যে পোস্টটা চাও, সিআইএসএফ বা যার যেটা ভালো ভালো পোস্ট, মানে যার যেটা চয়েস করে রেখেছো, কেউ সিআইএসএফ চয়েস করে রেখেছো, কেউ সিআরপিএফ চয়েস করে রেখেছো, বা কেউ বিএসএফ চয়েস করে রেখেছো, তাদের কিন্তু হবে না। তোমাদের এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের জানতেই হবে। বোঝা গেল? কী বলছে? যে একটি ডিলার 4% ক্ষতিতে একটি বস্তু বিক্রি করে। যদি সে 100 কোটি টাকা অধিক মূল্যে বস্তুটি বিক্রি করতো, তাহলে তার 8% লাভ হতো। 11% লাভ করতে হলে বস্তুটিকে সে কত টাকা বিক্রি করবে? লাস্ট লাইনটা আমরা একটু পরে পড়বো, আগে আমরা ক্রয় মূল্য বের করবো। লাস্ট লাইনটা আমরা পরে পড়বো, যে 11% লাভে বিক্রি করতে হলে কত টাকা বিক্রি করতে হবে, এটা আমরা পরে পড়বো। তার আগে আমরা যে একটি ডিলার 4% ক্ষতিতে একটি বস্তু বিক্রি করে, এবং যদি সে 100 কোটি টাকা অধিক মূল্যে বস্তুটি বিক্রি করতো, তাহলে কত হতো? তার 8% লাভ হতো। এই জায়গা থেকে আমরা ক্রয় মূল্য বের করবো। আগের অঙ্কটা আমরা শিখলাম, আগের অঙ্ক বলতে আমরা 3 নম্বর অঙ্কে শিখলাম যে ক্রয় মূল্য কেমন করে বের করতে হয়। ক্রয় মূল্য এভাবে বের করতে হয় যে যেটা অধিক থাকবে। কত অধিক আছে? 100 কোটি টাকা। তাহলে এখানে আমি 100 কোটি টাকা লিখবো। 4% ক্ষতি ছিল, সেটা কি হয়ে যাবে? 8% লাভ হয়ে যাবে। তাহলে এটা যদি ক্ষতি আর এটা যদি লাভ, আমি কি বললাম? যখন দুটো আলাদা হবে তখন মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে, আর ইনটু একটা 100 করতে হবে। তাহলে এখান থেকে আমার কী হয়ে যাবে? ক্রয় মূল্য একদম ঝাড়াকসে বেরিয়ে যাবে। তাহলে 120 বাই কত লিখবো আমি? আর পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার দরকার নাই, বাই 12 ইন্টু কত হবে? 100। কাটাকাটি করো, এটা কত হবে? 10। তার মানে কত হচ্ছে? 10 ইন্টু 100 মানে হচ্ছে বস্তুটার ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। বস্তুর হচ্ছে ক্রয় মূল্য 1000 টাকা। আমাকে লাভ করতে হবে 11%। আমাকে কত লাভ করতে হবে? 11%। এবার কেউ দেখো এখান থেকে তোমার পার্সেন্টেজ বের করা খুবই সোজা। 11% মানে দেখো ঢাকালা 10% হলো, তাহলে 10% যদি 100 টাকা হয়, তাহলে 11% কত টাকা হবে? 110 টাকা হবে। 1000 টাকার 11% করে যদি করতে চাবে ভেবে, 1000 টাকার 11% বের করে নাও, 11/100। তাহলে 0 0 এই 0 এই 0 কাটবে, তাহলে 11 আর 10 গুণ করলে কত হবে? 110 টাকা। 1000 টাকার 11% কত টাকা হয়? 110 টাকা হয়। তার মানে বস্তুটাকে আমাকে 1110 টাকা বিক্রি করতে হবে। এবার দেখো এখানে একটা তোমাকে করতে হলো, অপারেশন করতে হলো, আবার এখানে 110টা যোগ করে তোমাকে বলতে হবে 1110। এরকম করার দরকার নাই। একবার বের করতে গেলে কী করতে হবে? এখানে গুণ চিহ্ন দিবে, দিয়ে কত পার্সেন্ট লাভ করবো? 11%। তাহলে এখানে উপরে লিখবো হচ্ছে 111, 100 সাথে যোগ করে দেবে, যেহেতু লাভ করতে হবে। আর নিচে লিখবে হচ্ছে 100। এই 0 এই 0 এই 0 ক্যান্সেল করে দিলে, তাহলে 10 আর এখানে 111, তার মানে 3টা 1 সঙ্গে একটা 0, ব্যাস উত্তর চলে আসলো একবারে 1110। ঠিক আছে, দেখো অঙ্ক কিন্তু 2 লাইনের অঙ্ক, কি 2 লাইনের অঙ্ক, কিন্তু তোমাকে কনসেপ্টগুলো ধীরে ধীরে বিল্ড করতে হবে, যাতে তোমাদের অঙ্কগুলো তোমরা পরীক্ষার হলে আসলে এই অঙ্কটা এভাবে করতে হবে, এইরকম যাতে তোমাদের কনফিডেন্সগুলো আসে, সেই চেষ্টা আমি করব। ঠিক আছে, আশা করব যারা আমার লক্ষ্যভেদ ব্যাচ দেখেছো, আমি যদি কেউ বলো যে লক্ষ্যভেদ ব্যাচ স্যার ফুড এসআইয়ের, আমি বলবো ফুড এসআইয়ের না, ওটা আমার আমি ওটা হচ্ছে খুবই কষ্ট করে বলবো না, মানে খুবই খেটে পরিশ্রম করে করেছি ওটা আমি। ঠিক আছে, সেটা গিয়ে আগে দেখো, ওখান থেকে বেস্ট সংগ্রহ করে আনো, তারপরে এই অঙ্কগুলো দেখো, দেখবে তোমাদের প্রচুর মানে আমি প্রচুর বলতে মানে প্রচুরই তোমাদের হচ্ছে উপকারে লাগবে কিন্তু। বোঝা গেল?
এটাও এই অঙ্কটাও দেখো জিডিতে 16/11/2021 দেখো আমরা কিন্তু সকাল শিফটের অঙ্ক করছিলাম, মর্নিং শিফটে, এবার কিন্তু আমরা বিকাল শিফট, মানে এটা আফটারনুন শিফট, আমি বাংলা করেছি তো ট্রান্সলেট করে, ওই জন্য আফটারনুনটা বিকাল হয়ে গেছে, ঠিক আছে। আর যেটা তোমাদের ইভিনিং শিফট থাকবে সেটা হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, দেখবে ব্র্যাকেটে সন্ধ্যা লেখা আছে। তোমরা লক্ষ্য করো, দেখো প্রশ্নের মধ্যে দেখো ওই যে এসএসসি জিডি 16/11/2021 ব্র্যাকেটে দেখো বিকাল লেখা আছে, মানে এটা আমাদের আফটারনুন শিফটে এসেছিলো, বোঝা গেল। দেখো 6 নম্বর কী বলছে, একটি বস্তুর উপর 20% ছাড় দেওয়ার পর 120 টাকায় বিক্রি করা হলো, যদি ছাড় না দেওয়া হতো তাহলে 20% লাভ হতো, বস্তুটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, কী বলছে, একটি বস্তুর উপর 20% ছাড় দেওয়া হলো, ঠিক আছে, ছাড় দেওয়ায় 120 টাকায়, ছাড় দেওয়ার পর 120 টাকায় বিক্রি করা হলো, যদি ছাড় না দেওয়া হতো তাহলে 20% লাভ হতো, তাহলে আমাকে বলছে যে বস্তুটির ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে দেখো একটি বস্তুর উপর 20% ছাড় দেওয়ার পর 120 টাকা বিক্রি করা হলো, তার মানে দেখো এখানে আমার সেলিং প্রাইস বা এসপি বলেছে হচ্ছে 120 টাকা, কত পার্সেন্ট ছাড় দেওয়ার পর? এটা হচ্ছে 20% ছাড় দেওয়ার পর, তার মানে আমার যদি এমআরপি, আমরা এমআরপির উপরে ছাড় দিই, কিন্তু আমরা এমআরপির উপরে ছাড় দিই, এমআরপি যদি আমার হচ্ছে 100% হয়, ঠিক আছে, 100% থেকে আমি কত ছাড় দিয়েছি? 20% ছাড় দিয়েছি। আমি যদি 20% ছাড় দিয়ে দিই এখান থেকে, তাহলে আমার কত দাঁড়াবে? 80%। এই 80%-এর ভ্যালু কত আছে? এই 80%-এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 120, ঠিক আছে, 80% ভ্যালু দেওয়া কত আছে? 120। তাহলে এখান থেকে আমি এমআরপি আগে কত ছিল সেটাকে বের করে নিই, ঠিক আছে। তাহলে কী লিখবো আমরা? এই 120/80 লিখবো, ইন্টু কত দেবো? 100 দেবো, এই 0 ক্যান্সেল করে দেবো, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 3 4 12, 2 দিয়ে কাটো কত হবে? 50, অর্থাৎ কত হচ্ছে আমার? 150 টাকা হচ্ছে কি আমার এমআরপি। এটা কিন্তু ক্রয় মূল্য না, এটা কিন্তু হচ্ছে আমার এমআরপি বেরোলো, মানে লিখা ছিল এই দামটায়। আমি কিন্তু দোকানদার যেটা ধরো একটা বডি স্প্রের উপরে 150 টাকা লেখা থাকে, দোকানদারকে 150 টাকা কেনে, যেমন না এমআরপি লেখা থাকে 150, তাহলে এই আমি এমআরপিটা বের করলাম 150। এবার কি বলছে যে যদি আমি ছাড় না দিই, আমি যদি 150 টাকায় বিক্রি করি, তাহলে আমার কত পার্সেন্ট লাভ হবে? আমার হচ্ছে 20% কী হবে? লাভ হবে। তার মানে কি এখানে আমার 20% লাভটা লুকিয়ে আছে, 20% লাভ কী আছে? লুকিয়ে আছে। তাহলে আমি যদি সিপিএ এবার আমি যদি 100% ধরি, আমি যদি এবার সিপিএ 100% ধরি, ঠিক আছে, আমার লাভ কত? লাভ হচ্ছে আমার 20%, তার মানে আমার এসপি কত হবে? এসপি হবে 120%। কত হবে? 120%। তাহলে 120%-এর ভ্যালু কত? 150, এরকম লিখবো, 150/120 ইন্টু 100, তাহলে আমার কী হয়ে যাবে? ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে আমার সিপি কী হয়ে যাবে? সিপি হচ্ছে আমার বের হয়ে যাবে, এই 0 ক্যান্সেল, ঠিক আছে। 3 দিয়ে কাটাকাটি করো, তাহলে কত হবে? 3 4 12, ঠিক আছে। আর এটা কত হবে? 3 দিয়ে করলে 3 5 15, মানে এটা, তারপর হচ্ছে 4 দুগুণে 8, এটা হচ্ছে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, এটা 25, একবারে করা তো কাটাকাটি এত বেশি কাটাকাটি হয়ে গেল, 5 25 125 টাকা, অর্থাৎ আমার ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, বোঝা গেল? তাহলে এই হচ্ছে অঙ্ক। প্রথমে আমরা কী করলাম? আমরা প্রথমে আগে এমআরপি বের করে নিলাম, যে এমআরপি যদি 100% হয় তাহলে 20% ছাড় দিলে 80%-এর ভ্যালু কত আছে আমার? 120। এখান থেকে আমি আগে এমআরপি পেয়ে গেলাম 150 টাকা, ঠিক আছে। এই 150 টাকার মধ্যে কি আমার 20% লাভ লুকিয়ে আছে, তাহলে আমাকে 20% লাভ বাদ দিয়ে আমার সেটা যেটা থাকবে সেটা আমার ক্রয় মূল্য থাকবে। তাহলে আমি ক্রয় মূল্য যদি 100% ধরি, তাহলে আমার লাভ হলে কত হবে? 120%। তার মানে কি এটা আমার 120%-এর ভ্যালু। তাহলে যেটা ভ্যালু যত দেওয়া থাকে 150টা উপরে লিখবো, পার্সেন্টেজটা নিচে লিখবো, আমাকে ক্রয় মূল্য মানে 100% বের করতে হবে। আমি বের করলাম, কত বের হচ্ছে আমার? 125 টাকা। দেখো এটা হচ্ছে আফটারনুন শিফটে এসেছিলো ওই একই দিন 16/11/2021 তারিখে, এটাও কিন্তু হচ্ছে আফটারনুন শিফটে এসেছিলো, বোঝা গেল? নেক্সট দেখো 8 নম্বর কি বলছে, যে একজন দোকানদারের কাছে কয়েকটি খেলনা আছে, হ্যাঁ কয়টি আছে ওখানে হবে না, ওখানে কয়েকটি খেলনা আছে হবে। তিনি তার 2/3 কি বলছে 35% লাভে এবং বাকি খেলনা 10% ক্ষতিতে বিক্রি করেন, তার মোট কত শতাংশ লাভ হয় এটা আমাদের বের করতে হবে। এটা আমরা অ্যালিগেশন দিয়ে ইউজ করে করবো। দেখো এটাও কিন্তু হচ্ছে তোমাদের আফটারনুন শিফটে এসেছিলো ওই একই দিনে 16/11/2021, ঠিক আছে। না বিশ্বাস হলে গুগল করে দেখে নিতে পারো, ঠিক আছে। কি বলছে 2/3 খেলনা, তাহলে আমি মোট খেলনা কত ধরবো? এই নিচে যত ধরবো তত, 2/3 মানে 2/3, তার মানে আমি 3টি ধরবো। মোট খেলনা কত? 3টি। এই 3টির মধ্যে দুটো বিক্রি করেছো, দুটি বিক্রি করেছো কত? 35% লাভে। 35% কী করতে হবে? লাভে বিক্রি করতে হবে, মানে বিক্রি করেছেও। আর 3টার মধ্যে 2টা চলে গেলে কটা থাকবে? একটা থাকবে। তাহলে এই একটা খেলনা কী করেছে ও? 10% ক্ষতিতে বিক্রি করে দিয়েছে। 10% ক্ষতিতে কী করেছে? বাবু বিক্রি করে দিয়েছে। তাহলে আমাকে বলতে হবে যে মোট লাভ কত। তাহলে মোট লাভ আমি ধরে নিলাম X%। মোট লাভ কত? মোট লাভ হচ্ছে X%। এবার আমি অ্যালিগেশন ইউজ করব।
ঠিক আছে। তাহলে দেখো লাভ এখানেও লাভ 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 থাকলে কী করতে হয়, বিয়োগ করতে হয়। এখানে লাভ আর এখানে ক্ষতি থাকলে কী করতে হবে, দুটো যোগ করতে হবে। তাহলে এই দুটো যোগ করে তাহলে কত লিখবো এখানটায়, x+10 লিখবো। ঠিক আছে, এখানে কত লিখবো, x+10, মাঝখানে দেবো ইস টু। এবার এই দুটো বিয়োগ করবো। দেখো এটা করলাম কারণ কি, দেখো এটা বড় হবে এটার থেকে, যেহেতু ক্ষতি হয়েছে, ক্ষতি থেকে লাভ বড়, তো তাহলে এখান থেকে এখানে মানে একবার যেহেতু এখানে আমি এটা আগে নিয়েছি, তাহলে এবার আমাকে এটা আগে নিতে হবে। তার মানে কী লিখতে হবে এখানে, ঠিক আছে, এখানে লিখতে হবে 35 - x। মাইনাস কেন নিলাম, যেহেতু এখানে লাভ আর এখানে লাভ একই যদি থাকে তাহলে আমাকে কী করতে হবে, মাইনাস নিতে হবে। তাহলে আমি কী লিখবো, তাহলে দেখো কত আমার অনুপাত কত, এই অনুপাতটা কত 2:1। তারপর আমি কী লিখবো যে x+10 বাই কত আমার 35 - x সমান 2:1 মানে 2/1। এবার কোণাকুণি গুণ করলে এক্সের ভ্যালু বের করলে হয়ে গেল। কোণাকুণি গুণ করো তাহলে কত হবে, x+10 সমান 35 দুগুণে 70 - 2x। তাহলে এক্সগুলোকে একদিকে আনো, তাহলে x+2x সমান কত হবে, 70 - 10। তার মানে কত হচ্ছে 3x = কত হচ্ছে 60। অর্থাৎ এক্স এর ভ্যালু কত হবে, 60/3 মানে 20%। অর্থাৎ সর্বসাকুল্যে বা মোট কত লাভ হবে ওর, মোট লাভ হবে ওর হচ্ছে 20%। ঠিক আছে, দেখো এটা আমরা অ্যালিগেশন দিয়ে কত সোজাভাবে ইউজ করলাম। যদি এখানে 2-এর পঞ্চমাংশ বলতো, 2/5 বলতো, তাহলে আমি মোট খেলনা 5টি ধরতাম। নিচে যত থাকবে ততই আমার খেলনা ধরতে হবে। এটা এই অ্যালিগেশন দিয়ে করলেই সব থেকে তাড়াতাড়ি হবে, না হলে তুমি যেভাবে করো অঙ্ক বড় হয়ে যাবে। বোঝা গেল। নেক্সট দেখো কি বলছে, 9 নম্বর অঙ্ক। একজন ব্যবসায়ী দুটি পণ্য বিক্রি করেন যার প্রতিটির মূল্য 9,180 টাকা। তিনি একটি পণ্যে 8% লাভ করেন এবং অন্যটিতে 15% ক্ষতি করেন। তাহলে তার মোট লাভ বা ক্ষতি কত? দেখো এখানে আমি মোট বিক্রয় মূল্য পেয়ে যাব। আমি ভাবি যদি দুটি সাইকেল আমি 9,180 টাকা করে বিক্রি করি, তাহলে দুটো সাইকেলের বিক্রয় মূল্য কত হবে, মোট 9,180 যোগ 9,180। কিন্তু আমি দুটোর মোট ক্রয় মূল্য পাবো না, আমার এই ক্রয় মূল্য পাওয়াটাই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তো দেখো আমি এখান থেকে করতে পারি। দেখো এরকম দুটো দাগ দিলাম, ঠিক আছে, একটা প্রথম একটা দ্বিতীয়। প্রথমটাতে কী হয়েছে, 8% লাভ, 8% কী হয়েছে, লাভ হয়েছে। তাহলে 8% লাভ মানে 8% মানে আমাকে 8%কে আগে ভগ্নাংশে ভাগ করতে হবে। তাহলে 4 দুগুণে 8, 4 25 তার মানে 8% মানে 2/25। আমি বুঝলাম 2/25। আমি এভাবে লিখবো ক্রয় মূল্য, আর এখানে লিখবো হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, দেখো ক্রয় মূল্য আমার সবসময় নিচেরটা হবে, নিচে কত আছে 25, তাহলে ক্রয় মূল্যের ঘরে আমি 25 লিখবো। যেহেতু এটা লাভ, তাহলে আমি এই দুটো যোগ করবো, 25 দিয়ে কত হচ্ছে, বিক্রয় মূল্য হবে আমার হচ্ছে 27। ঠিক আছে, তাহলে দেখো এখানে বিক্রয় মূল্য দুটোরই বিক্রয় মূল্য কত আছে, দুটোরই বিক্রয় মূল্য আছে হচ্ছে আমার কত, 918 আর একটা 0, অর্থাৎ 9,180 টাকা। আমাকে এখান থেকে ক্রয় মূল্য বলতে হবে। তার মানে 27কে কিছু দিয়ে গুণ করে এখানে 9,180 আছে, তাহলে সেটা দিয়ে আমাকে 25কেও গুণ করতে হবে। তাহলে দেখো 9,180 বাই 27 ইন্টু কত করতে হবে, আমাকে 25 করতে হবে, আমাকে 25-এ ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো এটা 9 হ্যাঁ 3 দিয়ে যাবে, তাহলে দেখো 3 নং 27, এটা কত হচ্ছে 3 দিয়ে 3 × 30 = 90, 1 18 3 6 হ্যাঁ 3 6 18 আর একটা 0, 9 দিয়ে এবার এটা গোটাগুটি চলে যাবে, 9 দিয়ে কাটাকাটি করো, তাহলে 3 নং 27, ঠিক আছে, 3 নং 27 3 36, তার মানে হচ্ছে 4 নং 36 একটা 0। তার মানে 340কে 25 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা আমার ক্রয় মূল্য হবে। তাহলে 340 মানে 34 × 25 করবো আমি, আর একটা 0 দিয়ে দেবো আগেই। 4 5 20 0, হাত থেকে কত 2, এখানে 340 যেহেতু আছে, তাহলে হচ্ছে 3 4 12, 3 5 15, 2 হচ্ছে 17, এক ঘর কাটলাম, 34 দুগুণে 68, অর্থাৎ 0 0 8 7 15 5, হাত থেকে কত 1 6 1 7 8,500। অর্থাৎ এখানকার ক্রয় মূল্য কত হচ্ছে, এখানকার আমার ক্রয় মূল্য, প্রথমটার ক্রয় মূল্য আমার হচ্ছে 8,500 টাকা হচ্ছে। এবার আমাকে দেখতে হবে দ্বিতীয়টার ক্রয় মূল্য কত। তো দ্বিতীয়টাতে কী হয়েছে, দ্বিতীয়টাতে 15% ক্ষতি হয়েছে। দ্বিতীয়টাতে কী হয়েছে, 15% ক্ষতি। তাহলে 15%কে আমি আগে ভগ্নাংশ করবো, 15 কত হবে, 105 দিয়ে কাটলে হবে 3, আর হবে হচ্ছে 20, তার মানে 3/20। এখানেও সেম করব, এখানেও ক্রয় মূল্য, এখানেও করবো হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দেখো নিচেটা সবসময় ক্রয় মূল্য ঘরে হবে। এবার এখানে যেহেতু ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্য 17 হবে। বিক্রয় মূল্য কত হবে, এবার আর 20 যোগ 3 23 হবে না, কারণ এখানে ক্ষতি হয়েছে। তাহলে 17-এর ভ্যালু এখানেও কত, দেখো এই সাইকেলটাও আমি 9,180 টাকায় দিয়েই বিক্রি করেছি, তাহলে আমাকে 20 ভ্যালু বলতে হবে। তাহলে আমি কী করবো, 9,180 উপরে লিখবো, নিচে লিখবো হচ্ছে 17 ইন্টু কত দেবো, 20 করবো। 17 দিয়ে এটা পুরোপুরি চলে যাবে, 5 17 কত হচ্ছে 85, 6 68 মানে
4 7 68 540 গুণ করি, তার মানে 0, এটা আমি মুখে মুখে পারবো, আর একটা 0, 4 2 8 10,800। এখানে আমার কত হচ্ছে, এখানে আমার ক্রয় মূল্য হচ্ছে 10,800 টাকা, আর এখানে হচ্ছে ক্রয় মূল্য 8,500 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত হবে, টোটাল ক্রয় মূল্য কত হবে, 8,500 যোগ 10,800, ঠিক আছে, যোগ করলে কত হচ্ছে, 0 0 দিয়ে দিই, 8 আর 5 হচ্ছে 3, তার মানে 10 8 19,300। টোটাল কত হচ্ছে ক্রয় মূল্য 19,300। আর টোটাল বিক্রয় মূল্য, তাহলে দেখো বিক্রয় মূল্য দুটাই কি, আমি 9,180 করে বিক্রি করেছি, তাহলে 9,180, পরেরটা কত করেছি 9,180, তার মানে কত হচ্ছে আমার 9 9 18, তার মানে হচ্ছে 60, 360, হ্যাঁ 360, আর এখানে 18,360। তাহলে 18,360 হচ্ছে তোমার হচ্ছে কী বলে, কি যেন নাম, মোট বিক্রয় মূল্য, আর মোট ক্রয় মূল্য 19,300। তাহলে দেখো ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তার মানে ক্ষতি হয়েছে বেচারার। কী হয়েছে, ক্ষতি হয়েছে, কত ক্ষতি হয়েছে, তাহলে 19 কেমন করে লেখে, 19,300 থেকে আমাকে হচ্ছে 18,360 বিয়োগ করতে হবে, তার মানে 40 হবে, হাত থেকে 1 4, মানে 940 টাকা। তাহলে 940 টাকা কী হয়েছে, আমার ক্ষতি হয়েছে। আগে কী হয়েছে, ক্ষতি হয়েছে, কারণ আমার এখানে ক্রয় মূল্যই বেশি হয়ে গেছে আর বিক্রয় মূল্যই কম হয়ে গেছে। আমি জিনিসটা কিনলামই 19,300 টাকা দিয়ে আর বিক্রি করলাম 18,300 টাকা দিয়ে, তাহলে কি আমার লাভ হবে, ক্ষতি হবে? কত ক্ষতি হয়েছে, 940 টাকা। নেক্সট দেখো 10 নম্বর কী বলছে, যে যখন কোনো বস্তুর দাম 164 টাকা বৃদ্ধি হয় তখন 12% ক্ষতি 8.5% লাভে পরিণত হয়, বস্তুটির ক্রয়মূল্য কত? এই অঙ্ক আমরা 3 নম্বরে করেছি, এই অঙ্ক আমরা 5 নম্বরে করেছি, আর করার কোনো মানে হয় না, ঠিক আছে। তাহলে 10 নম্বরটা তোমার হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এই 10 নম্বর তোমার হোমওয়ার্ক, তোমরা এটা করবে, ঠিক আছে। ক্রয়মূল্য সমান সমান লিখবে, ক্রয়মূল্য সমান সমান কীভাবে লিখবে, আমি একটু হিন্ট দিয়ে দিই, ক্রয়মূল্য সমান সমান এখানে টান দিবে, ওপরে কত লিখবে, ওপরে লিখবে হচ্ছে 164, ঠিক আছে। তারপরে তোমরা ওই 3 নম্বর অঙ্কটা দেখবে, দেখে একদম সেম মাঝখানে প্লাস দিয়ে দেবে, কারণ একটা ক্ষতি একটা লাভ হচ্ছে, ব্যাস এই এক লাইনে অঙ্ক হয়ে যাবে। তোমরা এটা করে অবশ্যই কমেন্ট করবে যে স্যার 10 নম্বর অঙ্কের উত্তর আমাদের এত হলো, ঠিক আছে। তো সকলে তোমরা ভালো থাকবে। আমার একটু শরীরটা খারাপ হয়েছিল, সেজন্য আমি ভিডিও অনেকদিন করতে পারিনি, ঠিক আছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবে, নমস্কার।